আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 9 মার্চ সোমবার, ষষ্ঠী তিথি, বিশাখা নক্ষত্র, ব্যাঘাত যোগ ও জন্মরাশি তুলা। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করি আপনাদের বোঝানোর স্বার্থে। তাই শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময়, বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই শেষ পর্যন্ত আলোচনাটা শোনা বা দেখার অনুরোধ রইল। আগামীকাল 3টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। 4 রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর পেতে পারে, যে খবর দ্বারা তাদের ভাগ্য বদলাতে পারে। আর 5 রাশি অবশ্যই সাবধানে থাকবে। বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, অনেক জায়গায় গিয়ে সাকসেস আসেনি বা এখনও সঠিক জায়গা আপনি খুঁজে পাননি, আমি একটা কথা বলতে পারি, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কারণ কারণ একটাই, আপনার কোন দিক থেকে আপনাকে হেল্প করলে আপনি আপনার বিপদ থেকে বেরোতে পারবেন, তার উপরে ভিত্তি করেই আপনাকে সম্পূর্ণভাবে গাইড করা হবে। অর্থাৎ আমাদের এখানে শুধু অ্যাস্ট্রোলজি তন্ত্র নয়, রেইকি, মাইন্ড ট্রেনার, অ্যাস্ট্রোলজার এবং অঘরীতান্ত্রিক সব কিছু থেকে আপনাকে দেখা হবে। আপনার প্রয়োজন অনুযায়ী অবশ্যই সমাধান দেওয়া হয়। তাই আমি বলতে পারি একটা কথাই, যে একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। আপনার যদি প্রয়োজন থাকে তো, প্রয়োজন না থাকলে একদম সাক্ষাৎ করবেন না। আপনার প্রয়োজন আছে, অবশ্যই তার সমাধান আপনি পেতে পারেন। একবার হলেও সাক্ষাৎ করতে পারেন, যে কারণেই আপনাদেরকে বলা হয়। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখুন, আমার অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই, দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দিরে 10 মহাবিদ্যা কালীবাড়ি। 10 মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে 3 দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এটা বীরনগর। তারাপীঠ ইংরাজি মাসে শুরু এবং শেষ। তবে এই মার্চ মাস 21 তারিখ তারাপীঠ থাকছি। আমি বারবার আপনাদের বলছি, যদি আপনার সমস্যা থাকে অনেক বড়, তারাপীঠে যোগাযোগ করুন। তারাপীঠ একদিন 21 তারিখ থাকছি। শ্মশানে অনেক নেগেটিভিটি, অনেক কর্মবন্ধন বা ব্যবসা ভালো চলছে না, বা আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, ঋণ করে ফেলেছেন, সমস্ত কিছুর কাটান এবং হোমযজ্ঞের মাধ্যমে সমাধান করা সম্ভব। সেটা 21 তারিখে আমি তারাপীঠ আছি। যদি আপনার এরকম কোনো সমস্যার মধ্যে আছেন, তাহলে তারাপীঠ নামটা লিখে নেবেন। 21 মার্চ তারাপীঠ। তারাপীঠ যারা আসছেন, তারাপীঠ বুকিং বলে একটি নাম্বার আছে, ওই নাম্বারটায় কল করে নামটা লিখে দেবেন। ওটা তারাপীঠেই বুকিং হবে। তারাপীঠের যে আছেন তিনিই আপনার নামটা লিখবে। আর যারা আমার 10 মহাবিদ্যা কালীবাড়ি আসবেন, তারা 62 নাম্বারটাকে সেভ করে নেবেন, কল করে নামটা লিখে দেবেন। এছাড়া যারা বহুদূর থেকে দেখছেন, তারাপীঠ বা 10 মহাবিদ্যা কালীবাড়ি এখানে আসা সম্ভব নয়, ব্যস্ত, তাহলে বলবো অনলাইনেও সম্ভব। আমরা অনলাইনেও আপনাদেরকে সমাধান দিতে পারি। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন। এছাড়া প্রত্যেকটা দিনই অনলাইন হয়। আপনার যদি প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন, ফোন করে নামটা লিখে দেবেন। অবশ্যই আপনার যত বড় সমস্যা থাকুক না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা। আজকের আলোচনার বিষয় অলরেডি আপনারা সকলেই জানেন, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি, যে এই দিক থেকে আপনার ভালো, এই দিক থেকে আপনার খারাপ। এবার আপনার দায়িত্ব, আপনি কিভাবে আপনার জীবনটাকে উন্নতির দিকে নিয়ে যাবেন, সম্পূর্ণ আপনার দায়িত্ব। আমি প্রত্যেকটা দিন জাস্ট আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই বলবো সাবধান থাকুন। কিছু হলেও আপনার সমস্যায় ফেলতে পারে, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়তে পারেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আমার কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো আপনার সময়টা অবশ্যই ভালো, তবে আপনি অ্যালার্ট থাকলে আরও ভালোভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন।
তার জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম, চেষ্টা প্রয়োজন। আপনার কিছু শুভ খবর আসতে পারে, যে খবর আপনার জীবনযাত্রায় বদলে দিতে পারে। এগুলো পজিটিভ, আর আমি সেটাই জানানোর চেষ্টা করি। আপনার ভালো সময়, এই ভালো সময়টা কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ আপনার দায়িত্ব। মিথুন রাশি জাতক জাতিকাদের মিশ্র ফল পাবেন, ভালো এবং মন্দ। কখনো কখনো অবশ্যই আপনার স্বাস্থ্য আপনার সাথ দেবে না, কখনো কিন্তু বেটার থাকবেন, ভালো থাকবেন। তাই এখানে আপনি বেছে নেবেন ভালো না মন্দ, আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, ভালো সময় থাকবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, আপনি কোনো শুভ খবর পেতে পারেন, নানাভাবে কিন্তু আপনি উপকৃত হতে পারেন, কারণ আপনার সময়টাও আগামীকাল যথেষ্ট ভালো থাকছে। আর ভালো থাকলে সেই সময়টাকে ভালো কাজে ব্যবহার করতে হয়, সেখান থেকে বেনিফিট আমরা 100% পেতে পারি। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, অবশ্যই ভালো প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা অবশ্যই থাকবে। দেখবেন আপনি নিজে কিছু ফিল করতে পারবেন। আর যদি মনে হয় যা খুশি হবে আমার মতো আমি চলবো, তাহলে কিন্তু অনেক কিছু নাও মিলতে পারে। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, আমার আলোচনা মানেই অ্যালার্ট করা। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে, হঠাৎ কোনো ঝামেলায় ফেসে যেতে পারেন, উটকো ঝামেলা যাকে বলে। এছাড়াও মানযশ খ্যাতি কমে যেতে পারে, বদনাম সমালোচনাও হতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি এগুলোকে নিজেই কন্ট্রোল করতে পারবেন। আর আপনার ভালো সময় জানানোর চেষ্টা করি, আপনার খারাপ সময় জানানোর চেষ্টা করি, এটাকে মেনটেন করার অবশ্যই প্রয়োজন আপনার। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে অবশ্যই বলবো আপনি কিন্তু আর্থিক দিক থেকে ভালোই থাকবে, আর্থিক দিক থেকে সচ্ছলতা থাকবে, তবে ব্যয়টা অত্যাধিক করার কারণে আপনি কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না। অবশ্যই চেষ্টা করুন, ধরে রাখতে পারবেন। আর আপনার যদি একবার এটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে তো কোনো বিষয়ই নেই, আপনি যথেষ্ট ভালো এবং পজিটিভই থাকতে পারবেন। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দারুণ সময়, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে, এটা অত্যন্ত শুভ। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখবেন এই প্রাপ্তিযোগে আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। ধনু রাশি, সাবধান থাকুন, ধনুরাশির জাতক জাতিকাদের মান যশ খ্যাতি কমে যাবে, নানা দিক থেকে চাপ এবং ডিপ্রেশনে ভুগতে পারেন, হঠাৎ করেই টেনশন দুশ্চিন্তা কাজ করবে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। আপনারা অ্যালার্ট থাকুন, দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনার জন্য শুভ। আপনি যদি মনে করেন আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর শুভ সময়ে অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়, দেখবেন আপনি আরও ভালো রেজাল্ট পেতে পারেন। তাই আমি শুধু মকর রাশির জাতক জাতিকাদের বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা এবং পরিশ্রম করুন, সাকসেস আপনার জীবনে অবশ্যই থাকছে আগামীকাল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শুভ সময়, তবে শরীরের যত্ন নিন। আপনার শরীর আপনার সাথ নাও দিতে পারে, অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। আর সব সময় আমি বলি, শুভ সময়ে শুভ কাজ করতে হয়, সেখান থেকে বেনিফিট আপনি অবশ্যই পেতে পারেন। আর যদি শুভ সময়টা নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। এরপর মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যথেষ্ট শুভ সময়, হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। এই যে আলোচনা করলাম সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিতে হবে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকাল সকাল 7:20 থেকে সকাল 8:49, এই সময়টা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন, অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আগামীকালের লাকি নাম্বার 8, 6, 4 এবং 5, এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।